নমস্কার, আমি দেবাশিস। আমাদের ছবি লক্ষ্মীকান্তপুর লোকাল, যেটা ডাইরেক্ট করেছেন রামকমল মুখোপাধ্যায়। উনি এই ছবিটা আপনাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে আসছে 21শে নভেম্বর। এই ছবিতে আমি প্রেম যাদবের চরিত্র অভিনয় করেছি। প্রেম যাদব বিহার থেকে আসা একটি চরিত্র, যে লক্ষ্মীকান্তপুর স্টেশনে যার একটি চায়ের দোকান আছে, সে একটি চায়ের দোকান চালায় এবং এই গল্পের একটি মুখ্য চরিত্র সরস্বতী, তার সঙ্গে তার প্রেম, যারা কিনা ওই লক্ষ্মীকান্তপুর থেকে কলকাতায় প্রতিদিন কাজ করতে আসে এবং তারা ফিরে যায়, এবং সেখানেই সরস্বতীর সঙ্গে তার প্রেম এবং তাদের জীবনের যে ওঠা পড়া এবং তাদের স্বপ্ন, অ্যাম্বিশন, সেগুলো নিয়েই এই ছবি এবং তাদের যে জার্নি। এবং এই ছবির মধ্যে অনেক চরিত্রের অনেক রকম ইমোশনাল একটা জার্নি রয়েছে, তাদের গল্প রয়েছে, এবং আশা করি সেটার সঙ্গে আপনারা কানেক্ট করতে পারবেন, আপনাদের ভালো লাগবে। তো 21শে নভেম্বর আপনাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে থিয়েটারে অবশ্যই সবাই মিলে সপরিবারে গিয়ে ছবিটা দেখবেন, আপনাদের সকলের ভালো লাগবে। Experience কি বলবো, this is an amazing experience, and especially Ram Kamal sir has been so close to me, like he's very close to my heart. And Ram sir এর সাথে actually আমার আরেকটা ছবি করার কথা ছিল, but সেটা got delayed and this happened. So যেটা বলে ডেস্টিনি যেটা তোমার জন্য রেখেছে সেটাই হবে। তো এটা এই ছবিটির মধ্যে আরো একটা সারপ্রাইজ আছে, সেটা হচ্ছে আমি অ্যাকচুয়ালি রিভিল করতে চাই না, আপনারা যখন ছবিটা দেখবেন তখনই বুঝতে পারবেন। প্লাস এত বড় বড় মানুষের সাথে একটা চান্স পাওয়া, অভিনয় করার, it's a big honor for me. So experience wise speaking, it's an amazing experience, আর like আমার লাইফে এরকম একটা এক্সপিরিয়েন্স প্রথম। So thank you. 21 তারিখ রিলিজ, যেটা হবে 21 তারিখে বোঝা যাবে। এখন 21 তারিখের জন্য এক্সাইটেড অবভিয়াসলি, বাট looking forward. Actually 7th রিলিজ করার কথা ছিল, it got delayed. So 21st I'm looking really forward. আর ওয়েট করা যাচ্ছে না, এবং আমার বাড়িতেও সবাই বলছে, মা বাবাও they're very excited, even my brother is very excited. So really looking forward to it. হ্যালো, নমস্কার, আমি চান্দ্রিক। আমি খুবই এক্সাইটেড, কারণ আমরা 1 বছর ধরে একটু একটু করে, অনেক কষ্ট করে, অনেক ঝামেলা টামেলা ফেস করে, মানে ডেট ম্যাচ হচ্ছে না, বৃষ্টি, সেট রেডি, বৃষ্টি পড়ছে, শুটিং ক্যান্সেল হয়ে যাচ্ছে, এসব করে টোরে ছবিটা আমাদের লক্ষ্মীকান্তপুর লোকাল ফাইনালি কমপ্লিট হয়েছে রিলিজের মুখে, এবং আজকে হচ্ছে টিজার লঞ্চ, যার জন্য আমরা সবাই এখানে, আর ছবিটা নিয়ে অনেক গল্প হচ্ছে। তো আমি ভেরি এক্সাইটেড। ছোট করে এক্সপিরিয়েন্সটা বলি। ডিরেক্টরের কথা প্রথমে আমি বলতেই হয়, রামকমল মুখার্জি। তিনি আমাকে, আমি সেকেন্ড টাইম তার সঙ্গে কাজ করার আমার সুযোগ হয়েছে। প্রথমটা ছিল বিনোদিনী, দ্বিতীয়টা এটা। দুটো ছবিতেই প্রথম ছবিতে আমার চরিত্রের নাম ছিল গোলাপ, এবং এই ছবিতে আমার চরিত্রের নাম হচ্ছে মালতী। তো আমার ডিরেক্টর আমাকে দুটো ছবিতেই চরিত্র রূপে ফুল উপহার দিয়েছেন, এটা একটা দারুণ ব্যাপার। এবং দুটো চরিত্রই বড্ড সুন্দর, বড্ড ভালো। আর রাম যদি সেটে থাকে, মানে কোনো কিছু নিয়েই না সব মনে হয় দারুণই হয়ে যাবে, ও তো আছে, কিন্তু ওর মধ্যে কোনো আমি ডিরেক্টর ব্যাপার তো নেই। ও যে কোনো সময় খুব তোমার কাছের মানুষ হয়ে তোমার দুঃখ কষ্ট শেয়ার করতে পারবে। অ্যাজ এ ডিরেক্টর তোমাকে যেভাবে গাইডেন্স দেওয়া দরকার ঠিক সেইভাবেই দিতে পারবে, তোমার পালসটা বুঝে। দ্যাট ইজ সো ইম্পর্টেন্ট ফর অ্যান অ্যাক্টর। সেটা রামের থেকে সবসময় আমি পেয়েছি, এবং ওকে আমি এত রেসপেক্ট করি, এত প্যাশনেট, এত ক্রিয়েটিভ, এত নলেজফুল। বম্বেতে এত বছর থেকেছে, এত মানুষদের সঙ্গে ওঠা বসা, বাট হি ইজ ভেরি হাম্বল। আর ও না বাচ্চাদের মতো, মানে এই বোধহয় প্রথম ডিরেক্টর যে কারোর উপরে অভিমান করে দুপুরে লাঞ্চ করে না। আমি নিজেই দেখেছি। বলছি, কি হলো, তুমি খেলে না? না, আমার ভাল লাগছে না। কেন? না, আমার ভাল লাগছে না। এত সুইট, তোকে দেখে মনে হয় জড়িয়ে ধরিয়ে আদর করবি সবসময়। বাট আই এম সো গ্ল্যাড। থ্যাংক ইউ রাম, আর থ্যাংক ইউ সঙ্গীতা, এঞ্জেল ক্রিয়েশনস, এত সুন্দর একটা ছবিকে সাপোর্ট করার জন্য, ফর মেকিং দিস ফিল্ম হ্যাপেন। অ্যান্ড এই ছবিটা করতে গিয়ে এত, মানে আমাদের তিনটা আলাদা ট্র্যাক, যেহেতু আমরা সবাই জানি। আমার ট্র্যাকে আমাদের প্রডিউসার এবং তিনি আমার কো অ্যাক্ট্রেস সঙ্গীতা এবং ইন্দ্রনীল, এবং অবশ্যই পাউলিয়া শাইনির সঙ্গেও আমার অনেক অনেক সিন ছিল। খুবই আনন্দ করেছি আমরা, খুবই চ্যালেঞ্জিং ছিল। ওয়েদার এত আনপ্রেডিক্টেবল হয়ে গেছে আজকাল, আমাদের আউটডোর প্রচুর ছিল, খুব ডিফিকাল্ট লোকেশনস ছিল, কখনো প্রোডাকশন থেকে কোনো কম্প্রোমাইজ হয়নি। এবং সব থেকে বড় কথা, ছবিটা করতে গিয়ে আমি বুঝেছি, এই যে যারা লোকাল ট্রেনে করে রোজ এসে আমাদের পরিবারটাকে এইভাবে আঁকড়ে ধরে সাপোর্ট করে,
তাদের আমরা কিন্তু ভীষণ টেকেন ফর গ্রান্টেড হিসেবে নিই। আমরা কিন্তু একবারও ভাবি না যে আমরা যখন বলি আমরা কাজে যাচ্ছি তখন আমরা বাড়ির বাইরে যাই, কিংবা বাড়িতে ওয়ার্ক ফ্রম হোম করলে ওইটুকু সময় কিন্তু বাড়ির কাজ থেকে আমরা ছুটি পাই। কিন্তু মালতীরা ওই যে রাত 4টেয় ঘুম থেকে ওঠে, নিজেদের বাড়ির সমস্ত কাজ করে, তারপর আমাদের বাড়িতে এসে আমাদের বাড়িটাকে এরম ভাবে আগলে ধরে সামলায়, তখনও কিন্তু তারা ছুটি পায় না। সেই ক্লান্তি নিয়ে বাড়ি ফিরে আবার তাদের বাড়ির সমস্ত কাজ করার পর দিনটা শেষ হয়। মালতীরা কিন্তু দিনে 18 ঘন্টা কাজ করে প্রায়, এটা কিন্তু অভাবনীয়। আর তাই আমরা যখন তাদের টেকেন ফর গ্রান্টেড নিই, আমাদের এটা মনে রাখা উচিত যে তারা যেভাবে সবটা করতে পারে আমরা কিন্তু পারি না। এবং ভুল মানুষ মাত্রেই হয়, তারা যদি কোনো ভুল করে এটা মাথায় রাখতে হবে যে আমরাও ভুল করতে পারি। এবং আমি সোশ্যালি কিছুটা উপরে আছি বলে আমি কখনো এটা ধরে নিতে পারি না যে আমি তোমাকে দুটো কথা বলতে পারি, তুমি পারো না। দ্যাটস নট রাইট। তারও অভিমান হতে পারে, তার খারাপ লাগতে পারে। এবং আমাদের ছবিতে কিন্তু এই দিকটা একটা ছোট্ট জায়গার মাধ্যমে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। তো আমাদের ছবি রিলিজ করছে 21শে নভেম্বর। আপনারা সবাই টিকিট কেটে দলবল নিয়ে, পরিবার নিয়ে চলে আসুন দেখতে। আর সোশ্যাল মিডিয়াতে জানাবেন কেমন লাগলো আমাদের ছবি লক্ষ্মীকান্তপুর লোকাল। নমস্কার, আমি সায়নী ঘোষ এবং আগামী 21শে নভেম্বর লক্ষ্মীকান্তপুর লোকাল ইজ গোইং টু হিট দ্য থিয়েটার্স। খুব ইন্টারেস্টিং লাইন আপ, গল্প, অসাধারণ কাস্টিং, এবং আমি যে চরিত্রটাতে অভিনয় করছি তার নাম সরস্বতী। আপনারা আসুন, হলে গিয়ে ছবি দেখুন। অনেক এরকম সম্পর্ক থাকে আমাদের চারিপাশে যেটা আমাদের জীবনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু সেই গল্পগুলো বা সেই চরিত্রগুলোর কথা আমরা বলে উঠতে পারি না। লক্ষ্মীকান্তপুর একটা এমন ছবি যে সেই সম্পর্কগুলোর কথা বলবে। সো প্লিজ, যদি ছবিটা ভালো লাগে সবাইকে বলবেন দেখতে। এবং 21শে নভেম্বর লক্ষ্মীকান্তপুর at your nearest theatres, please come and watch.